এখন অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়তে গল্প আছে ভাব শর্মা। ভাব শর্মা নামে একটা ব্রাহ্মণ ছিল। সে অমরদখপুর নামে একটা জায়গাতে থাকতো। এখন এই ভাব শর্মায় যেরকম আমরা শুনছি, ওর একটা মানে খারাপ অভ্যাসগুলো ছিল। ব্রাহ্মণ হলেও ব্রাহ্মণের মতন কোনো গুণ ছিল না। সেজন্যে যখন ও শরীরটা ছাড়ে, ও পরের জন্মে একটা বৃক্ষ, একটা গাছের শরীর পায়। এখন এ অনেক দিন থেকে গাছের শরীরে আছে, কে ওকে মুক্ত করবে? একদিন কিন্তু ওর গাছে দুইজন ব্রহ্ম রাক্ষস আসে, আর ওরা ও গাছে মানে বসে বসে কিছু গল্প করছে, দুইজন ব্রহ্ম রাক্ষস। আর জানি না ওরা কি বলেছে, কিন্তু হঠাৎ করে দেখছে বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে আর এ দুজন চলে যাচ্ছে। তখন ভাবা শর্মা বলছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা কী হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আর হঠাৎ দেখছে ভাবা শর্মা নিজের শরীরটায় গাছের শরীর থেকে মুক্তি পেয়ে একটা ব্রাহ্মণের শরীর পেয়ে গেছে। তখন ও জিজ্ঞেস করছে যে বৈকুণ্ঠ প্লেনে যারা এদেরকে নিয়ে চলে যাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করছে, একবার দাঁড়ান, আমাকে বলেন এটা কী হলো, কেন আপনারা এসেছেন, এরা কি বলেছে? তখন ওরা বলছে, যারা মানে ড্রাইভার, যারা নিতে এসেছে এদেরকে বৈকুণ্ঠ, তারা বলছে, আরে তুমি বুঝতে পারলে না, এই যে দুইজন ব্রহ্ম রাক্ষস, সে হচ্ছে কুশীবল আর কুমতি, এরা ছিল দুইজন ব্রাহ্মণ আর ব্রাহ্মণ পত্নী। কিন্তু এরা পূর্বতে অনেক পাপ করেছে, সেজন্য এরা ব্রহ্ম রাক্ষস হয়ে গেছে। কিন্তু ব্রহ্ম রাক্ষস হলেও ওদের ভগবদ্গীতার কিছু কিছু কথাগুলো মনে আছে। তো এরা দুজন গাছের উপরে ব্রহ্ম রাক্ষসরা গল্প করছে যে, আরে আমরা যে শরীরটা, এই যে রাক্ষসের শরীরটা পেয়েছি, কিভাবে মুক্তি হব, এরকম দুজন গল্প করছে। তখন ওর পতি বলছে, না না, ভগবানের জ্ঞান চর্চা করলে আমরা মুক্তি হতে পারবো। তখন ওনার স্ত্রী জিজ্ঞেস করছে, কিম তদ ব্রহ্মা, ব্রহ্মা মানে কি, কিম আধ্যাত্ম, কিম কর্ম পুরুষোত্তমা, মানে কোশ্চেন জিজ্ঞেস করছে সংস্কৃতে, যে আপনি কী বলছেন, কী করতে হবে, কার ধ্যান করতে হবে। তো ও বুঝতে পারলো না, কিন্তু ও কী করেছে, অষ্টম অধ্যায়ে প্রথম শ্লোকের প্রথম লাইন বলে ফেলেছে। যেহেতু ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোকে প্রথম লাইন বলে ফেলেছে, বৈকুণ্ঠ যেতে চান্স পেয়ে গেছে। তো তার মানে পুরো অধ্যায়ের কথা ছেড়ে দিন, পুরো শ্লোকের কথা ছেড়ে দিন, শ্লোকের প্রথম লাইনটা পাঠ করলেও মুক্তি পেয়ে যাবে। মানে ভগবদ্গীতার প্রতি একটা শ্লোক, প্রতি একটা লাইন, প্রতি একটা শব্দ কত পাওয়ারফুল আছে। জাস্ট একটা শব্দ যদি কেউ পাঠ করবে, তে মুক্ত হয়ে যেতে পারে। সো অবশ্য এনিওয়ে, সো আমরা এখন অষ্টম অধ্যায়ের একটা শ্লোক পাঠ করে আগে যাব। আব্রহ্মা ভুবনা লোকা পুনরাবর্তিনোর্জুনা মামুপত্যেতু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে।